في القلب شعاع يهديني نور الإيمان سرى فيني وبذكرك يا ربي দিনের পথে যারা চলতে যায় তাদের জন্য সবচেয়ে যে জিনিসটা প্রতিবন্ধক এবং বাধা সেটা হলো কুদৃষ্টি, চোখের গুনাহ। যদি তুমি চোখের পাক্কা হেফাজত করতে না পারো তো আল্লাহর মহব্বত পাওয়ার আশা বাঁধা এটা শুধু একটা তোমার স্বপ্ন থেকে যাবে, শুধু স্বপ্ন। চোখের হেফাজত যদি করতে না পারো জিন্দেগি পার হয়ে যাবে, তুমি তোমার নিজের ইসলাহ আত্মশুদ্ধির কোনো ফিকির করতে পারো না এবং আল্লাহর মহব্বতের কোনো দৌলতের তুমি আশা বাঁধতে পারো না। তো হযরত বলেন যে তুমি যদি চাও আল্লাহর মহব্বতের দৌলত, আল্লাহর প্রেমের দৌলত, তো সর্বপ্রথম তুমি নিজের চোখের উপরে তালা লাগাও, চোখের হেফাজত করো, চোখকে কন্ট্রোলে করো। আমি দেখতেছি সহজলভ্য পাপ যেটা অতি সহজে তাকে আল্লাহর থেকে দূরে সরাই দেয় সেটা হলো চোখের গুনাহ, চোখ হেফাজত না করা। আর চোখের এই গুনাহ এটা চাই সশরীরে ডাইরেক্ট কোনো নারীকে দেখা হোক অথবা নারীর কোনো ছবি দেখা হোক, তসবির দেখা হোক, উভয়টাই হারাম এবং নাজায়েজ, কবিরা গুনাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুদৃষ্টি এটা হলো চোখের জিনা, চোখের জিনা। আর যে ব্যক্তি জিনার মতো কোনো পাপে লিপ্ত থাকে সেই ব্যক্তি কি আল্লাহর ওলি বা আল্লাহর নৈকট্যের কোনো স্বপ্ন দেখতে পারে? এটা হইতে পারে? বহুতই ভয়ঙ্কর বিষয়। চোখ নষ্ট হয় না, চোখ দ্বারা মানুষের হৃদয় নষ্ট হয়, দিল নষ্ট হয়। আর দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত তৈরি হয়, আল্লাহ পাকের ইশক ও মহব্বতের আগুন এটা পয়দা হয়। ইবাদত বন্দেগীর দ্বারা নূর আসে এবং আল্লাহ মুমিনের হৃদয়ে আসেন। যখন কুদৃষ্টির দ্বারা হৃদয়ই নষ্ট হয়ে যায়, অন্তরই নষ্ট হয়ে যায়, তখন আর ওই হৃদয়ে ইবাদতের কোনো নূর, আল্লাহর নৈকট্যের কোনো নূর থাকে না। যে হৃদয়ে নূর থাকে না সেই হৃদয়ে আল্লাহ আসবেন কিভাবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নজর হেফাজত করা এটা জরুরি আমল। নজর নষ্ট করা এটা হারাম, এটা চোখের জিনা, এটা কবিরা গুনাহ। আজকে সারা জাহানে সামাজিক জীবনে, ঘরোয়া জীবনে যত অশান্তি, এই অশান্তির মূল কারণ হলো বিপরদিগী, টিভি, ভিসিআর, ইন্টারনেটের অবাধ ব্যবহার এবং কুদৃষ্টি, চোখের জিনা। স্বামী স্ত্রীর মিল মহব্বত না থাকা, সন্তানদের প্রতি মায়া মমতা না থাকা, এর একটা ভীষণ কারণ হলো চোখ নষ্ট করা, চোখ নষ্ট হওয়া। কথা বুঝতেছেন? মানুষের দিল যখন কোনো নাপাক জায়গাতে লাগে তখন তার বাসা বাড়ি, আপনজন, প্রিয়জন থেকে তার অন্তর উঠে যায়। কারোর সাথে তার দিল লাগে না, কারোর সাথে তার মন লাগে না। একটা জায়গাতেই তার দিল পড়ে থাকে, একটা জায়গাতেই অন্তর পড়ে থাকে। ওই একটা মানুষকে পাওয়ার জন্য জীবনের সমস্ত কিছুকে সে বিসর্জন দেয়। তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে মিয়া, কই মরতেছো, কই যাইতেছো, কই নিজের জওয়ানি জিন্দেগিকে বরবাদ করতে? যা তুমি লুকিয়ে লুকিয়ে জমিনে করো, আসমান থেকে তোমাকে কেউ দেখেন, আসমান থেকে তোমাকে কেউ দেখেন। এখন ইন্টারনেট আর মোবাইল, অ্যান্ড্রয়েড সেট হাতে এসে কম্বলের তলে লুকিয়ে লুকিয়ে পাপ হয়, কামরা বন্ধ করে পড়ে পাপ হয়। কেউ দেখেন না, চক্ষু দেনেওয়ালা মাওলাও কি দেখেন না? সে আল্লাহ তাআলার থেকে কিভাবে আমরা চুপাবো ভাই? সে আল্লাহ তাআলা থেকে কিভাবে লুকাবো? আল্লাহর মহব্বত থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাইতে হবে। তো এই কুদৃষ্টি চোখের জিনা। হযরত বলছেন যে মানুষ কুদৃষ্টি করে 24 ঘন্টা আকাশ থেকে ওর উপরে আওয়াজ আসতে থাকে, এ চোখের জিনাকার, এ চোখের জিনাকার। গায়েবী আওয়াজ শুরু করে। হযরত বললেন যে ব্যক্তি কুদৃষ্টি করে গায়েব থেকে তার উপরে আওয়াজ আসে, এ চোখের জিনাকার, তোর লজ্জা হয় না? কি দেখোস, কোন দিকে তাকাস? এই জমিনে দেখার মতো তুই আর কিছু পাস না? আসমান, জমিন, পাহাড়, পর্বত, লক্ষ কোটি বস্তু আমি আমার নিশান স্বরূপ বানাইছি, যেগুলোর দিকে তাকাইলে ভাবলে সেই নিশানি তোকে আমার দিকে টেনে নিয়ে আসবে। তুই সেগুলো দেখোস না, কি দেখোস? হযরত বলেন এই দুনিয়াতে যদি কেউ কাউকে ডাক দেয়, এই জিনাকার, তো পায়ের জুতা খুলবে তাকে পিটানোর জন্য। যে তুমি আমাকে কি বললা? আমি একজন হাজী সাহেব মানুষ, আমি একজন মুরিদ মানুষ, খলিফা মানুষ, আমি একজন মাওলানা মানুষ, তুমি আমাকে এটা বললা? তার জুতা খুলবে পাও থেকে পিটানোর জন্য। কিন্তু যদি দুনিয়াতে কেউ এমন নাও বলে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কুদৃষ্টি করেনেওয়ালার উপরে 24 ঘন্টায় আওয়াজ আসতে থাকে, হে চোখের জিনাকার, হে আল্লাহর নাফরমান, হে রাসূলের কথার অবাধ্যকারী।
রাসূলের কথা ভঙ্গকারী, এই তিনটা আওয়াজ তার উপরে আসতেই থাকে। চোখের জেনাকার এই জন্য আসে, আল্লাহ নবী বলছেন কুদৃষ্টি করা এটা চোখের জেনা। জেনাল আইনে আন নজর, জেনাল আইনে আন নজর, কুদৃষ্টি এটা চোখের জেনা। এজন্য এই ব্যক্তি জেনাকার আর আল্লাহ নাফরমান। আল্লাহ নাফরমান কেন? আল্লাহ তার পবিত্র কালামে পাকের ভিতরে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে মুমিন বান্দাবান্দীরা তোমরা নিজেদের নজরকে নিচে রাখো, নিয়ন্ত্রণে রাখো। পুরুষরা ভিন নারীদেরকে দেখবে না, ভিন নারীরা ভিন পুরুষদেরকে দেখবে না, এটা চোখের জেনা। জালিকা আসকালাহুম, যদি নজর হেফাজত করতে পারো এই এক আমল তোমাদেরকে আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাকামে পৌঁছে দিবে। আসকালাহুম, আসকা জালিকা আসকালাহুম, যে চোখের হেফাজত করবে, আসকালাহুম ইসমে তাফজিলের সিগায় যে আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাকামে পৌঁছে দেবে তাকে। চিন্তা করেন চোখের হেফাজত করা। তো যে চোখের হেফাজত করলো না সে আল্লাহ পাকের এই আয়াতের নাফরমান। এজন্য তার উপরে আওয়াজ আসতে থাকে হে আল্লাহ নাফরমান, হে আল্লাহ নাফরমান। আর একটা আওয়াজ আসে হে আল্লাহর অভিশপ্ত বান্দা, আল্লাহর অভিশপ্ত বান্দা। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করছেন, হে আল্লাহ যে নারীরা পুরুষরা পরস্পরে একে অপরকে দেখে এবং দেখার সুযোগ করে দেয়, আপনি উভয়ের উপরে আপনার গজব ফেলান, আপনার অভিশাপ ফেলান। হাদিস হলো এই লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যে ভিন নারীদেরকে দেখে ওই দেখনেওয়ালা পুরুষের উপরে আল্লাহর লানত। আর যে নারীরা ভিন পুরুষদেরকে দেখার সুযোগ করে দেয়, ছবির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, অথবা ডাইরেক্ট এসে হোক, কল ফোনের মাধ্যমে হোক, আল্লাহ আপনি তাদের উপরে আপনার গজব ফালান, আপনার অভিশাপ ফালান, আপনার লানত ফালান। তো যে নারী পুরুষ কুদৃষ্টি করে সে যেন আল্লাহ নবীর এই বদদুয়ার খেলাফ করলো। তো তার উপরে আওয়াজ আসতে থাকে হে আল্লাহর লানত প্রাপ্ত বান্দা, হে আল্লাহর অভিশপ্ত বান্দা। এই তিনটা আওয়াজ তার উপরে আসতে থাকে 24 ঘন্টা। আল্লাহর লানত প্রাপ্ত, হে চোখের জেনাকার, হে আল্লাহর নাফরমান। হযরত মজলিসের ভিতরে বললেন, বলো তোমাকে যদি এই দুনিয়াতে কোনো একটা মানুষ একবারের জন্য এইভাবে ডাক দেয় যে হে চোখের জেনাকার, হে লানত প্রাপ্ত বান্দা, হ্যাঁ হে আল্লাহর অভিশপ্ত বান্দা, বলো তার সাথে তুমি কিভাবে লড়াই করবা, তার বিরুদ্ধে তুমি কিভাবে লাগবা। দেখো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কুদৃষ্টি করার কারণে গায়েব থেকে তোমার উপরে কিন্তু এই আওয়াজ প্রতিদিন অসংখ্যবার আসতেছে, অসংখ্যবার তোমাকে ডেকে ডেকে এই কথা বলা হইতেছে যে আল্লাহ নাফরমান, চোখের জেনাকার, হে আল্লাহর অভিশপ্ত বান্দা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চোখের হেফাজত বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। যার চোখ নিয়ন্ত্রণে নাই তার দিল নিয়ন্ত্রণে থাকে না, যার দিল নিয়ন্ত্রণে থাকে না তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণে থাকে না। হয়তো সে নিজের জীবনের উপরে নিজেই জুলুম কইরা ধ্বংস করে দিবে, অথবা নিজের জীবনকে পাপের মার্কাজে নিয়ে যাবে, নিয়া নিজের ঈমান ইসলামকে সেখানে ডুবাইয়া দিবে। আল্লাহ আপনি আমাদের সকলের উপরে মেহেরবানি ফরমান, আমরা যেন এই গুনাহ থেকে শতভাগ পরহেজ করতে পারি, তওবা করতে পারি। এখন সব উম্মত কুদৃষ্টির ভিতরে ডুবা, বেপরদিগির ভিতরে ডুবা, দাড়ি চাচার ভিতরে ডুবা, টিভি ভিসিআর ইন্টারনেটের অপব্যবহারের ভিতরে ডুবা। সেখানে তাদেরকে শুধু নামাজের ফজিলত শোনানো আর মক্কা মদিনার হজ উমরার ফজিলত শোনানো, এটা কোনো ভালো তবিব, ভালো ডাক্তার, ভালো রুহানি চিকিৎসকের আলামত না। হ্যাঁ, হযরত কেমন মানুষ ছিলেন? হযরত বললেন, আমি অসুস্থ হয়ে গেলে আমাকে তোমরা হাসপাতালে নিবা না, আমি যেন হাসপাতালে নার্সের মাঝে মারা না যাই, আমি এমন অবস্থায় দুনিয়া থেকে না যাই যে আমার চতুর্পাশে বেপরদার নার্সরা দাঁড়াই আছে, তারা আমার উপরে মেশিন ধরে আছে, আমার প্রেসার মাপতেছে আর আমাকে দেখতেছে, এমন যেন না হয়। আমি আমার আশিক মুরিদ এবং আমার দেওয়ানাদের মাঝে আমি মরতে চাই। তো হযরতের মুরিদিনরা তাই করছেন, দামি দামি মেশিন নিজেদের টাকা পয়সা খরচ করে করাচির খানকাতে কিনে নিয়ে আসছেন, হাসপাতালে হযরতকে নেন নাই। আল্লাহ তাআলা হযরতের আশা পুরা করছেন। হযরত যখন দুনিয়া থেকে বিদায় নিছেন, খানকা বড় হযরতের আশিকিন, দেওয়ানা, খোলাফা, মুরিদিন, খাদেমিন মওজুদ ছিলেন তখন। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এতটুকু পছন্দ করেন নাই যে আমার অসুস্থ অবস্থাতেও আমার দেহের উপরে কোনো নার্স হাত দেখ। দেখেন ঈমান কেমন, ইসলাম কেমন, তাদের জিন্দেগি কেমন, আল্লাহ নুরানি, তাদের অন্তর কেমন।
নিজের বউ মায়ের দিকে হযরত কোনোদিন তাকান নাই। হযরতের একমাত্র ছেলে হযরত মাওলানা মাজার সাহেব, ওনার স্ত্রী হযরতের বৌমা বলছেন যে আমি এই ঘরে 35 বছর যাবত ঘর সংসার করতেছি, কিন্তু আমার শ্বশুর আমার দিকে কোনোদিন তাকান নাই। সুবহানাল্লাহ বিহামদি, কোনোদিন তাকান নাই। যখনই ঘরুলি মুআমালাতে মশওয়ারার প্রয়োজন হয়েছে, হযরত চেয়ার আনাইছেন, হযরতের বরাবর পিছনে চেয়ার রাখছেন, হযরত এভাবে সামনের দিকে বসে কথা বলছেন, ঘরের বিষয়ে আলোচনা করতে হয়েছে। কারণ আম্মি জান তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, আমরা সকলে হিম্মত করি, ফিকির করি, গুনাহ থেকে বাঁচা সহজ তরিকা হলো আসবাবে গুনাহ থেকে দূরে থাকা। আসবাবে গুনাহ থেকে দূরে থাকা। যে পরিবেশে গেলে, যে স্থানে গেলে, যে জায়গাতে গেলে আমি পাপে পড়ব, আমি সেই জায়গাতে যাব না। মা নারাজ হয় হোক, বাবা নারাজ হয় হোক, বোন নারাজ হইতেছে যে ভাগ্নির বিয়া, সেখানে যদি না যাই বোন নারাজ হয়ে যাবে, দুলাভাই নারাজ হয়ে যাবে, কিন্তু বিয়া সেখানে হইতেছে ঢোল বাঁশি দিয়ে, বেপর্দা দিয়ে, ছবি ভিডিও দিয়ে, গায়ে হলুদ দিয়ে, আমি সেখানে যাব না। সেখানে আল্লাহ নাফরমানি। বোন নারাজ হয় হোক, দুলাভাই নারাজ হয় হন, যে নারাজ হয় হোক, আমি সেখানে যাব না। আমার মা নারাজ হয় হোক, আমার কোনো পরোয়া নাই। সমস্ত জাহান যদি আমার খেলাফ চলে যায়, যেখানে আল্লাহ নাফরমানি হয়, আমি সেখানে যাব না। এই সকল পাক্কা আজম এরাদা করলি এরকমের জমানায় গুনাহ থেকে বাঁচা সম্ভব। কারণ বাপ মা দাওয়াত দেয় গুনাহের দিকে যাওয়ার, বন্ধু বান্ধব দাওয়াত দেয় গুনাহের দিকে যাওয়ার, ভাই বেরাদার দাওয়াত দেয় গুনাহের দিকে যাওয়ার। আপনি কোথায় যাবেন, কিভাবে বাঁচবেন? পাক্কা আজম এরাদা যদি না থাকে, গুনাহ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমার কবরে আমাকে যেতে হবে, আমার কাফনে আমাকে ঢুকতে হবে, মহানবুল আলামিনের দরবারে আমাকেই দাঁড়াতে হবে, আমার জীবনের ভালো মন্দ সম্পর্কে তাকেই হিসাবদিহিতা করতে হবে। কথা বুঝতেছেন? আমার হিসাবের জন্য কেউ দাঁড়াবে না। অতএব আমার জীবনটাকে সুন্দর বানানো, পবিত্র বানানো এবং আলোকিত বানানো, এর দায়িত্ব আমাকেই নিতে হবে। এর জন্য ফিকির আমাকেই করতে হবে। আমার ভাইয়েরা, আমরা অনেকে মনে করি আলহামদুলিল্লাহ আমি দাঁড়িয়ে আছি না, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, আলহামদুলিল্লাহ আমি টিভি দেখি না, আমার বাসায় টিভি নাই। ভালো কথা, সব সাইডগুলো ভালো। আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসা মসজিদে যাই, আলেম ওলামাদের মজলিসে যাই, সব ঠিক আছে। কিন্তু এক চোখের রাস্তায় আমি মার খেয়ে আছি, এক চোখ আমাকে বরবাদ করে রাখছে। কথা বুঝতেছেন? শালীর থেকে পর্দা করে না, জ্যাঠুস থেকে পর্দা করে না, রাস্তাঘাটে চোখ বাঁচায় না, নজর বাঁচায় না, পাক্কা দুনিয়াদার। হাজারো কাজ নেক কাজ করার পরেও এই ব্যক্তি পাক্কা দুনিয়াদার, পাক্কা শাহওয়াতে ডুবা, পাক্কা পাপের জগতে ডুবা। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এজন্য হযরত হাকিম ইবনে উম্মাদ বলেন 20,000 রাকাত তাহাজ্জুদ নামাজ এর চেয়ে উত্তম একটা কুদৃষ্টি থেকে বাঁচা। 20,000 রাকাত তাহাজ্জুদ নামাজ থেকে উত্তম একটা কুদৃষ্টি থেকে বাঁচা। কথা বুঝতেছেন? হাজারো তাহাজ্জুদ নিয়া আমরা কুদৃষ্টির ভিতর লিপ্ত, হাজারো দিনের কর্মকাণ্ডের সাথে আমরা পাপের ভিতর লিপ্ত, অন্যায়ের ভিতর লিপ্ত। কথা বুঝতেছেন? চোখে সুরমা দিয়ে, মাথায় পাগড়ি বেঁধে, লম্বা দাড়ি নিয়ে, লম্বা জুব্বা নিয়ে আমরা এই পাপের ভিতর লিপ্ত, বিপর্দিগের লিপ্ত। আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেন, আল্লাহ আমাদের উপরে রহম নাজিল করেন, যে রহম আমাদেরকে কুদৃষ্টির লানত থেকে দূরে সরাইয়া দেবে। হযরত বলছেন, হে আল্লাহ, যেই সুন্দর চেহারা, রূপ লাবণ্যতা আমাকে আপনার থেকে দূরে সরাইয়া দিবে, আল্লাহ আপনি আমাকে ওই রূপবতী চেহারা থেকে দূরে সরাইয়া দেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ আমার মাঝে আর গুনাহের মাঝে এমন দূরত্ব পয়দা করে দেন, যেভাবে পূর্ব আর পশ্চিম যেভাবে এক হইতে পারে না, এক হওয়া সম্ভব না, আমাকে আর আমার গুনাহকে এভাবে দূরে সরাইয়া দেন, পূর্ব পশ্চিমে সরাইয়া দেন। আমার সাথে আমার গুনাহের যেন কোনোদিন মোলাকাত না হয়, কোনোদিন সাক্ষাৎ না হয়, এতটা আপনি দূরে সরাই দেন আমার থেকে গুনাহ। কথা বুঝতেছেন? এখন মোবাইল খুললে তামাম জাহানের ছবি, তামাম বন্ধুদের ছবি, তাদের মেয়েদের ছবি, তাদের স্ত্রীদের ছবি, ভাবির ছবি, মামার ছবি, মামাতো বোনের ছবি, এগুলো সব মোবাইলে ভরা। আল্লাহ তওবা করার তৌফিক নসিব ফরমান আমাদেরকে, তওবা দান করে আমার ভাইরা, আল্লাহ তওবা দান করে। সচ্চা হারাম এগুলো, কবিরা গুনাহ এগুলো, চোখের জিনা এগুলো। এই থাকা অবস্থাতে আমরা কোনোদিন আল্লাহর মহব্বতের কোনো জাররা পাবোই না, কোনোদিনও সম্ভব হবে না আল্লাহর মহব্বতের কোনো এক দৌলত নসিব হওয়া, যদি এই পাপের ভিতরে আমরা লিপ্ত থাকি।
আমার ভাই, কবিতা লেখা, গাওয়া, শোনা, কান্নাকাটি করা, এগুলো সব সহজ। তাকওয়া মতো জীবন বানানো এটা বহুত কঠিন, বহুত কঠিন। হযরত বললেন, শুধু শায়েখের দরবারে কাঁদে, হাদিয়া নিয়ে হাজির হয়, শুধু এইটা দেখো না, এইটা দেখেই শুধু তাকে দরবেশ মনে করো না, ওলি মনে করো না। আরে দরবারে তো সবাই কাঁদে, মসজিদে তো সবাই কাঁদে, বাইতুল্লাহে তো সবাই চোখের পানি ফেলায়। হ্যাঁ, হাটে বাজারে মার্কেটে গোপনে গুনাহ থেকে বাঁচে কে খোঁজো, এমন মানুষ আল্লাহর ওলি। আল্লাহ, হ্যাঁ, যে গোপনেও আল্লাহকে নারাজ করে না, এমন মানুষ আল্লাহর ওলি। এজন্য আমার ভাইয়েরা, আমরা পাক্কা ইরাদা করি যে চোখ নষ্ট করব না। হ্যাঁ, আসবাবে গুনাহু সে মুবাদাত, যে জিনিস আমাকে আল্লাহর পাপের দিকে নিয়ে যাবে, সেই জিনিস থেকে আমি নিজেকে দূরে রাখি। এন্ডোরের সেট যদি আমাকে গুনাহের ভিতরে লিপ্ত করে, তো এই এন্ডোরের সেট সারা ফরজ, এটাকে ছেড়ে দেওয়া এটা ফরজ। কথা বুঝতেছেন? এমন সেট রাখা জায়েজ নাই। এমন কোন জরুরত হলো, আমি এমন কোন মানুষ হলাম যে অ্যান্ড্রয়েড সেট আমি না চাইলে আমার জন্য সমস্যা হয়ে যাবে? বলেন, এমন কোন বিষয়? এটা 10 বছর আগে ছিল না, তখন আমি চলি নাই। 2 বছর আগে যখন আমার কাছে ছিল না, তখন আমার জিন্দগি চলে নাই, এখনো চলবে। এটা সম্পূর্ণ শয়তানি, পাক্কা পাক্কা শয়তানি। আমার বন্ধু, আল্লাহর দুস্তি বড় দামি, আল্লাহর মহব্বত বড় দামি, আল্লাহর প্রেম বড় দামি। যদি এই দৌলত নসিব হয়ে যায়, ইনশাআল্লাহ সারা জাহানের সমস্ত নেশা ও পেশা থেকে ইনশাআল্লাহ তাআলা আমাদের দিল পাক ও সাফ হয়ে যাবে, দিল ছুটে যাবে ইনশাআল্লাহ তাআলা ওর থেকে। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত করি যে একটা নজরও নষ্ট করব না, একটা নজরও আমরা বরবাদ করব না। মোবাইলে হোক, পেপার পত্রিকায় হোক, টিভিতে হোক, হ্যাঁ, ইন্টারনেটে হোক, কোন স্থানে কোন নারীর দিকে আমি তাকাবো না, নজরকে হেফাজত করব। ইনশাআল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাদের অন্তরের আত্মশুদ্ধি নসিব হবে, পাক্কা পবিত্র জিন্দেগি নসিব হবে। আল্লাহ তৌফিক দান করেন।